এই মুহূর্তে একেবারেই উত্তেজক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা পৃথিবী। তার মধ্যে অবশ্যই এশিয়ার মধ্যে যে যুদ্ধ জিগির উঠছে সেটা কিন্তু অবশ্যই চিন্তায় রাখছে 140 কোটির দেশ ভারতবর্ষকে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সীমাকে নিয়ে ইতিমধ্যেই যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছে একের পর এক দেশ। তার মধ্যে আপনারা মনে রাখতে পারবেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধই হোক কিংবা প্যালেস্তাইন ইসরায়েলের যুদ্ধ, ওদিকে আবার আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধ, আর নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে ভারত এবং বাংলাদেশকে নিয়ে। কিন্তু আজকে যে তথ্য আপনাদের সামনে দেব, লাল ফৌজের সেনা 1,20,000 ভারতের অরুণাচল প্রদেশ এবং লাদাখ সীমান্ত ঘিরে দাঁড়িয়ে রয়েছে। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিল আমেরিকা, ভারতকে সতর্ক করে বলে দিল যে সমস্ত রকমের যুদ্ধ সামগ্রী ইতিমধ্যেই ভারতের অরুণাচল প্রদেশ এবং লাদাখ সীমান্তে একদিকে যেমন জড়ো করছে লাল ফৌজ, তেমনি আবার প্রায় 1.5 লক্ষ সৈন্য অপেক্ষায় রয়েছে সুযোগ বুঝে অতর্কিতে ভারতের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে তারা। কেন এই যুদ্ধ? এই কিছুদিন আগেই কাজাংয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের পর যখন দীর্ঘদিন পর মনে হচ্ছিল ভারত এবং চীনের উত্তাপ কিছুটা সীমিত হয়ে দাঁড়িয়েছে, তাহলে কেন এই যুদ্ধ জিগির? শুধুই কি বাংলাদেশকে বাঁচানোর জন্যই চীনের এই আত্মত্যাগ, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র? ভারতের সঙ্গে চীনের সম্পর্ক ভালো হচ্ছে, এটা সহ্য করতে না পেরে পশ্চিম এশিয়ার মধ্যে অশান্তিটা আরো কিছুটা বাড়িয়ে দেওয়ার চেষ্টার জন্যই পেন্টাগন তাদের রিপোর্টে এই অহেতুক তথ্য তুলে ধরেছে। আজকের পর্বে বিশ্লেষণ করব আপনাদের সামনে। প্রত্যেকটি ভারতবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আপনি যেখানেই থাকুন, যে কাজই করুন, দেশের মধ্যে যদি একবার যুদ্ধ শুরু হয় তাহলে তার আঁচ থেকে কোনো মানুষ রক্ষা পাবে না। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব আপনাদের সামনে হাজির করছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। দেখুন, আপনাদের একথা আমি বারবার বলেছি যে বাংলাদেশের এই উত্তেজনা হঠাৎ করেই মোহাম্মদ ইউনূসকে এনে যেভাবে ভারতের বিরুদ্ধে একটা আগ্রাসী মনোভাব, পাকিস্তানকে যে সমর্থন করার বার্তা, তার মধ্যে অবশ্যই বাংলাদেশের একার যে অবদান নেই। বাংলাদেশকে যে কেউ নাচাচ্ছে কথা আপনাদের বারবার বলেছিলাম। এবং দেখুন, এটা সত্য না মিথ্যা পর্বের শেষে গিয়েই আপনাদের সামনে বলবো। কিন্তু পেন্টাগন একটা সাংঘাতিক রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টের প্রত্যেকটি অংশ আপনাদের শোনাবো। সেই রিপোর্টে তারা বলছে যে চীন তারা কার্যত প্রস্তুতি নিয়ে ফেলেছে ভারতের সঙ্গে যুদ্ধের জন্য। একেবারেই মিথ্যে নয়, তার তথ্য প্রমাণ আপনাদের সামনে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। প্রথমে দেখাচ্ছি আনন্দবাজার পত্রিকায় কি লেখা রয়েছে। চীনের মুখোশে হ্যাঁচকা টান, এলএসিতে দাঁড়িয়ে 1.2 লক্ষ লাল ফৌজ, দিল্লিকে সতর্ক করলো আমেরিকা। দেখতেই পাচ্ছেন 25শে ডিসেম্বর খবরটি প্রকাশ পেয়েছে। এবং আরো বিভিন্ন মিডিয়া থেকে যে তথ্য আমি পেয়েছি সেটা প্রথমে আপনাদের সামনে রাখার চেষ্টা করব। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তরের পেন্টাগনের জারি করা একটি রিপোর্ট রক্তচাপ বাড়িয়েছে ভারতের। ওয়াশিংটনের দাবি সত্যি হলে লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসিতে ফের ড্রাগনের আগ্রাসনের মুখোমুখি হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কিন্তু কেন এই হামলা? তাহলে কি বাংলাদেশকে বাঁচানোর জন্যই চীন এবার সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে চাইছে? এই কয়েকদিন আগে 18ই ডিসেম্বর মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্ট ইনভলভিং দ্য পিপলস লিবারেশন অফ চাইনা শীর্ষক রিপোর্ট প্রকাশ করে পেন্টাগন। সেখানে বলা হয়েছে 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর এলএসি বা অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলে চীন তাদের সেনার সংখ্যা মোটেই হ্রাস তো করেনি, বরঞ্চ লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত বিস্তৃত 3,488 কিলোমিটারের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পিপলস লিবারেশন আর্মি 1,20,000-এর লাল ফৌজ ইতিমধ্যেই মোতায়েন করে ফেলেছে। শুধু তাই নয়, এলএসি অর্থাৎ অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলে চীনের লাল সেনা কি কি হাতিয়ার জমা করেছে সেখানে, ভারতের দিকে ঠিক কোন কোন হাতিয়ার তাক করে রেখে দেওয়া হয়েছে, তারও বিস্তারিত উল্লেখ রয়েছে ওয়াশিংটনের পেন্টাগনের সেই রিপোর্টে। আমেরিকার দাবি, ওই এলাকায় মোতায়েন থাকা জওয়ানদের কাছে রয়েছে অত্যাধুনিক ট্যাঙ্ক, হাউটজার কামান, ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য উন্নত ধরনের সামরিক সরঞ্জাম।
পেন্টাগনের রিপোর্টে সব থেকে উদ্বেগজনক বিষয় হলো লাল ফৌজ অন্তত 20টি কম্বাইন্ড আর্মস ব্রিগেড প্রস্তুত করে রেখে দিয়েছে ভারতের দিকে তাক করে। যদি কোনো কারণে ভারতের সঙ্গে চীনের যুদ্ধ বাধে, তাহলে লাদাখ এবং অরুণাচল প্রদেশের জমি কবজা করার জন্যই এই কম্বাইন্ড আর্মস ব্রিগেড সেটা ভারতের দিকে তাক করে রেখে দিয়েছে বেজিং। কিন্তু পেন্টাগন এই তথ্য পেল কোথা থেকে? পেন্টাগনের এই তথ্যের সত্যতাই বা কতটা? আপনারা জানেন কিছুদিন আগে রাশিয়ার কাজাংয়ে পুতিনের মধ্যস্থতায় ভারতের সঙ্গে চীন প্রায় 5 বছর পর দেশের দুই প্রধানমন্ত্রী মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন, এবং সেই সাক্ষাৎকার থেকে দুজনেই প্রতিশ্রুতবদ্ধ হয়েছিল যে গালওয়ান প্রদেশ থেকে শুরু করে ডেমচক এবং ডেপসাংয়ে ভারত এবং চীন তাদের সৈন্যদের কিছুটা সেখান থেকে সরিয়ে নিয়ে উত্তেজনা প্রশমনের চেষ্টা করবেন। এবং তার নির্দিষ্ট কিছু তথ্য ভারতের হাতে রয়েছিল যে এই বক্তব্যের পর ভারত এবং চীন তারা দুজনাই ওই দুই প্রদেশ থেকে সেনা সরানোর কাজটা তারা শুরু করেছিলেন। তাহলে কি এমন ঘটলো হঠাৎ করেই পেন্টাগন এই ধরনের একটা ইনফরমেশন দিতে শুরু করলো ভারত এবং চীনকে, যে ভারতের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অপেক্ষা করছে 1,20,000 লাল ফৌজ, যে কোনো সময় অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী নিয়ে ভারতের ওপর ঝাঁপিয়ে পড়ে অরুণাচল প্রদেশ এবং লাদাখ দখলের চেষ্টা করতে পারে লাল ফৌজ। হঠাৎ কেন এই বক্তব্য আনলো পেন্টাগন? এটা কি সত্যি কি আরো একটা তাদের নতুন করে চাল, নাকি এর পেছনে সত্যতা রয়েছে? দেখুন, এই প্রসঙ্গে এখনো পর্যন্ত সরকারিভাবে ভারতের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। যদিও চীনের তরফ থেকে সরকারিভাবে মন্তব্য করা হয়েছে যে আমেরিকার এই তথ্য সম্পূর্ণ ভুল, যেহেতু এই মুহূর্তে ভারতের সঙ্গে চীনের একটা স্থিতাবস্থা সম্পর্ক রয়েছে বা সেই সম্পর্কের উন্নতি হওয়ার চেষ্টা চলছে, তাই সেটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না ওয়াশিংটন। সেই কারণেই একটা যুদ্ধ জিগির তুলতে প্রতিবেশী দুই দেশের মনের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার জন্য পেন্টাগনের ইচ্ছাকৃতভাবে এই রিপোর্ট বলে দাবি করছে অন্তত চীন। দেখুন, এবার কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটা অবশ্যই আমাদের এই মুহূর্তে জানা নেই, কিন্তু নয়াদিল্লিকে সেই তথ্য অবশ্যই বার করতে হবে যে সত্যি সত্যি লাল ফৌজের 1,20,000 সৈন্য আমাদের সীমান্তে অপেক্ষা করছে, নাকি পেন্টাগনের দেওয়া এই তথ্য সম্পূর্ণ মিথ্যে। সেটা অবশ্যই নয়াদিল্লিকে খোঁজ খবর নিয়ে তারপরেই কোনো রকমের যদি মন্তব্য করতে হয় বা পদক্ষেপ নিতে হয় সেটাই করতে হবে। তবে এটা আপনাদের সামনে বলে দিই, পরিষ্কারভাবে বলতে চাই আপনাদের, যে এটা কংগ্রেস জামানা না, এটা বিজেপি জামানা, এটা নরেন্দ্র মোদীর জামানা। যদি কোনো পদক্ষেপ চীনের তরফ থেকে নেওয়া হয়, ভারত তার উত্তর দিতে যে প্রস্তুত, এ কথা একেবারে 100% জোরের সঙ্গে আপনাদের বলছি। কেন বলছি তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিই। 2020 সালের পূর্ব লাদাখের গালওয়ানে প্রথমবার আগ্রাসী মনোভাব দেখিয়েছিল বেজিং। আচমকায় লাল ফৌজের আক্রমণে প্রাণ হারান ভারতীয় সেনার কর্নেল সহ মোট 20 জন সৈনিক। পাল্টা প্রত্যাঘাতে 40 থেকে 45 জন চীনা ফৌজের প্রাণহানির কথা জানিয়েছিল, স্বীকার করেছিল আমেরিকা। অর্থাৎ ওরা আমাদের 20 জন সৈন্যকে যখন মেরেছিল 2020 গালওয়ানে, তখন ভারতীয় সৈন্যরা ওদের 40 থেকে 45 জন সেনাকে নিকেশ করে দিয়েছিল। তাই সেই কারণেই আপনাদের বলছি, লাল ফৌজ 1,20,000 কেন, যদি 5 লাখও সৈন্য তারা মোতায়েন করে, ভারত সবসময় প্রস্তুত রয়েছে। যে কোনো মুহূর্তে ভারত তাদের জমির 1 ইঞ্চি যে ছেড়ে দেবে না, এটা ভারতের একেবারে নির্দিষ্ট একটা নীতি। তবে বর্ডারে সেনা মোতায়েন ছাড়াও পেন্টাগনের রিপোর্টে আরো জানানো হয়েছে যে বেজিং পরমাণু শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার চেষ্টা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, এবছরের মাঝামাঝি পর্যন্ত পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছিল চীনে 600, 2030 সালের মধ্যে সংখ্যাটি 1000 ছাড়িয়ে যাবে বলে মনে করছে আমেরিকা। পাশাপাশি পেন্টাগনের আরও দাবি, দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এর সংখ্যা ক্রমশই বাড়িয়ে চলেছে চীন। পরমাণু অস্ত্রের হামলা চালানোর ক্ষেত্রে বৈচিত্র্য রাখার দিকে নজর রয়েছে লাল সেনার অফিসারদের। সেই মতো নতুন নতুন সামরিক প্রযুক্তিতে জোর দিচ্ছে চীন। তবে অবশ্য রিপোর্টে একথাও একেবারে শেষের দিকে বলা হয়েছে যে চীনের লাল ফৌজের একটা বড় অংশ এই মুহূর্তে দুর্নীতিতেও জড়িয়ে পড়েছে। চীনের পিপলস লিবারেশন আর্মির নিয়ন্ত্রণাধীন
সেন্ট্রাল মিলিটারি কমিশনের বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি শি জিনপিং এর জন্য বড় বিপদ ডেকে আনবে বলে মনে করছে ওয়াশিংটন। এবছরের জুন মাসে চীনের সাবেক প্রতিমন্ত্রী লি সাংফুকে দল থেকে বহিষ্কার করে চীনা কমিউনিস্ট পার্টি। তার বিরুদ্ধে মূলত দুর্নীতিরই অভিযোগ ছিল। পেন্টাগনের রিপোর্টে বলা হয়েছে দুর্নীতির ঢেউ চীনা লিবারেশন আর্মির প্রত্যেকটা পরিষেবাকে স্পর্শ করে ফেলেছে। ফলে যখন তখন সেনার ওপর থেকে বেজিং এর রাজনৈতিক নেতাদের আস্থা নড়ে যেতে পারে। এর জেরে লাল ফৌজের সেনাকর্তাদের মধ্যে আভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে। এতে ভিতরে ভিতরে ড্রাগনের শরীরে পচন ধরার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা রয়েছে পেন্টাগনের ওই রিপোর্টে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা একথা জানি যে চীনের যদি একটা ছোট আক্রমণ ভারতের ওপর হয় তাহলে নিশ্চিতভাবে তার কড়া জবাব যে ভারত দিতে প্রস্তুত। অন্তত 2020 সালে চীন তাদের সেই আগ্রাসন দেখিয়ে তার উত্তর পেয়ে গিয়েছিল। তাই আমার মনে হয় না এত সহজে চীন এই ভুলটি করার চেষ্টা করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীনের তরফ থেকে যে বক্তব্য বলা হচ্ছে সেটাকেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। চীন বলছে যে দীর্ঘদিন পর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছে এবং কিছুদিন আগেও অজিত ডোভাল তিনিও গিয়েছিলেন চীনে। সেখানে গিয়ে সেখানকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সঙ্গে কথা হয়েছে। তারপরে ভারত এবং চীনের দ্বিপাক্ষিক বিষয়ের একটা উন্নতির পর্যায় যেখানে শুরু হয়েছিল, হঠাৎ করে এমন কি পরিস্থিতি তৈরি হলো যেখানে চীন ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ জিগিরের জন্য সেনাদের সীমান্তে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। এটা কি সত্য, নাকি এটাও একটা আমেরিকার চাল কোনোভাবে ভারতকে দুর্বল করার জন্য, চীনের সঙ্গে ভারতের এই সম্পর্ককে বিষময় করে দেওয়ার জন্য, পশ্চিম এশিয়ায় একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্যই পেন্টাগনের এই চাল? সেটাও কিন্তু বুঝতে হবে। তার কারণ আমাদের পড়শি দেশ বাংলাদেশকে দেখলেই আমরা এটা অন্তত বুঝতে পেরেছি যে বাংলাদেশ শান্তির একটা জায়গা ছিল, যে বাংলাদেশে নাশকতামূলক কাজের জন্য যে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করতে দিত না শেখ হাসিনার প্রশাসন, সেটা সহ্য করতে না পেরে ঘুরপথে তাদের পছন্দ মতো একজন প্রার্থীকে ওয়াশিংটন বাংলাদেশের গদিতে বসিয়ে দেওয়ার পর বাংলাদেশের কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে যে শুধুমাত্রই বাংলাদেশের উদ্বেগ বেড়েছে এমনটা নয়, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, আপনারা যদি মিয়ানমার বলেন কিংবা ভারত বলেন, এর আশপাশে প্রত্যেকটি দেশের মধ্যে কিন্তু একটা উত্তেজনা বৃদ্ধি হয়ে গিয়েছে। তাই সেই কারণেই ওয়াশিংটনের দেওয়া এই তথ্য চোখ বুজে বন্ধ করে দেওয়ার মতো এমন বিশ্বাসযোগ্য অন্তত পার্টনার আমেরিকা কখনোই ছিল না ভারতের জন্য। ভারত যেমন চীনকে বিশ্বাস করতে পারে না চোখ বন্ধ করে, ভারত ঠিক তেমনি ভাবেই আমেরিকাকে বিশ্বাস করতে পারে না। সে আমেরিকা যতই বন্ধুত্বের হাতছানি দেখাক না কেন, বিশেষ করে ডেমোক্র্যাট দলের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদেরকে বিশ্বাস করা তো একেবারেই যায় না। তাই ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ না ক্ষমতায় আসছেন ততক্ষণ ভারতের পক্ষে অস্বস্তিটা বজায়ই থাকবে। তাই অত্যন্ত অস্থির একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। পশ্চিমী দেশগুলোর ডিপ স্টেটগুলো তারা চায় যে এই সমস্ত পশ্চিম এশিয়াকে অশান্ত করে দিয়ে কার্যত তাদের ব্যবসা এবং বাণিজ্যকে যেমন এগিয়ে নিয়ে যাওয়া, তেমনি আবার অর্থনৈতিকভাবে এতটা দুর্বল করে দাও এই সমস্ত দেশগুলোকে যাতে সামরিক খাতে এরা ব্যয় বরাদ্দ করতে বা বৃদ্ধি করতে না পারে। আগামী দিনে যেন আমেরিকার সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো শক্তিধর দেশ পৃথিবীতে আর একটিও না থাকে, সেটারও একটা গভীর চক্রান্ত চলতেই পারে। তাই ভারতকে দুদিকেই সতর্ক থাকতে হবে। চীনকেও যেমন চোখ বন্ধ করে ভরসা রাখা যায় না, সে যতই চীনের সঙ্গে ভারতের সমঝোতা হোক না কেন, ঠিক তেমনি আবার আমেরিকাকে কোনোদিনই ট্রাস্টেবল পার্টনার হিসেবে ভারত মনে করে না। পৃথিবীর মধ্যে ভারত যদি একটি দেশকে স্বাধীনতার পর থেকে ট্রাস্টেবল পার্টনার হিসেবে মনে করে এসেছে, তার নাম হচ্ছে রাশিয়া। সেই কারণেই কিছুদিন আগে রাজনাথ সিং গিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি সে কথা ভারত কখনোই স্বীকার করে না। আর রাশিয়ার সঙ্গে ভারত সম্পর্ক মজবুত করেই কিন্তু এই দুই দেশের মধ্যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। তাই এই অস্থির পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে আপনাদের সকলের কাছে বিনীত রিকোয়েস্ট যে ভারত সরকারের পক্ষে থাকুন। এই সরকারটি এখন বিজেপি চালাচ্ছে না কংগ্রেস চালাচ্ছে তার থেকে ইম্পর্টেন্ট এটি আমাদের দেশ। তাই এই মুহূর্তে যে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে নরেন্দ্র মোদীর প্রশাসন, আমাদের বিদেশ নীতি, আমাদের কূটনীতির ওপর সম্পূর্ণ আস্থা রাখাই হবে
আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত লিখে জানাবেন আজকের এই পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।